আর এটার ছবি তোলো জয়, এটার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতেই সিদ্ধান্তে পৌঁছেছে যে জয়কুমার প্রসাদের ওপর যে অভিযোগ সবটাই সত্য। এই কোর্ট আসামি জয়কুমার প্রসাদকে 7 বছরের কারাদণ্ডের আদেশ দিচ্ছে। আচ্ছা স্যার। এই মিলিন্দ, সো সরি यार, তাড়াহুড়োতে গিজারটা বন্ধ করতেই ভুলে গেছি। আমি যদি খেয়াল না করতাম না, একটা বিপদ হয়ে যেত। অফিসের কাজ তো মাথায় উঠতোই, আর সোসাইটির লোকেও ঝামেলা করতো। থ্যাঙ্কস यार, রুমমেট হওয়ার কিছু তো লাভ আছে। ইয়া রাইট। এই পার্থ মিটিং রেখেছে, যেতে হবে, লেটস গো। মিলেন, সিরাম, আমি চাই তোমাদের টিম এই ক্লায়েন্টের সঙ্গে কাজ করুক। দেখো, অন্য কোম্পানিরা তো চেষ্টা করবেই, কিন্তু এই অ্যাকাউন্টটা আমাদের চাই। কোর বাজেটটা কত? ক্লায়েন্ট যখন বড়, অ্যানুয়ালি 10 কোটি তো হবেই। আর নেগোসিয়েশনের কি চান্স আছে? যতদূর আমি জানি অন্য কোম্পানি 8.5 কোটির নিচেই কোট করবে। তার মানে ওদের থেকে আমাদের কোটেশন কম হওয়া উচিত। একটা কাজ করো, 8 কোটি থেকে শুরু করো, 8.25 কোটিতে ডান করো, কিন্তু এর থেকে কমে নয়। ওকে, অল দ্য বেস্ট, ইয়োর টিম ক্যান মেক দ্য ডিল। ডেফিনেটলি। হ্যাঁ, আমি কোটেশনের ব্যাপারটা দেখছি। তোমরা পুরনো কোটেশনের কিছু বিল আমাকে পাঠাও। আমি এই চিঠিটা আপনাকে এই জন্য লিখেছি যে আপনি হয়তো জানেন না, আপনার কোম্পানির একজন এমপ্লয়ি নিজের নামটা পাল্টে কাজ করছে। ও একজন ক্রিমিনাল, প্যারোলে বাইরে বেরোনোর পর থেকেই ও পালিয়ে বেড়াচ্ছে। ওর নাম হলো মিলিন রেগে। বাইরে বেরোনোর পরেই ওর নিজের নাম আর আইডেন্টিটি বদলে ফেলেছে। ওর আসল নাম হলো জয়কুমার প্রসাদ। আর এটার ছবি তোলো জয়, এটার। এই কোর্ট আসামি জয়কুমার প্রসাদকে 7 বছরের কারাদণ্ডের আদেশ দিচ্ছে। আপনার যদি মনে হয় এটা মজা, তবে নিচে লেখা ওয়েবসাইটে চেক করুন, সত্যিটা জানতে পারবেন।
পিকেএনডি গ্রোথের জেনারেল ম্যানেজার দেবেন্দ্র পার্থসারথীর মাথা ঘুরে গিয়েছিল 1 বছর ধরে ওনার কোম্পানির এমপ্লয়ি মিলিন্দ রেগের বিষয়ে, এমন একজন এমপ্লয়ির বিষয়ে যার যোগ্যতার উপর ওনার সম্পূর্ণ বিশ্বাস ছিল, তার বিষয়ে উনি একটা বেনামি চিঠি পান। সেই চিঠি অনুযায়ী মিলিন্দ একজন জেল পালানো অপরাধী ছিল আর সে নিজের পরিচয় পাল্টে ফেলেছিল। এটা কি সত্যি কোনো অপরাধের আভাস ছিল নাকি কারো কোনো রকম রসিকতা? ইয়েস পার্থ, কি হয়েছে? কথা শুনে মনে হলো টেন্সড আছো। হ্যাঁ, আমি কিছুটা টেনশনে আছি। তুমি মিলিনকে কবে থেকে চেনো? মিলিনকে 10 মাস ধরে। এখানে জয়েন করার 2 মাস পর থেকেই ও আমার রুমমেট। মিলিন রেগে, MBA ফ্রম পুনে, প্রফেশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। অ্যাড্রেসটা পুনের। কোনো দুঃসম্পর্কের আত্মীয়র। মা বাবা 12 বছর আগেই মারা গেছেন, আর তখন থেকেই কোনো আঙ্কেল আন্টির সঙ্গেই থাকতো। এই সমস্ত ইনফরমেশন ঠিক? হ্যাঁ, এই সব কিছুই তো ও আমাকে বলেছে, কিন্তু ব্যাপারটা কি? আপনি এসব জিজ্ঞেস করছেন কেন? এই লেটারটা পড়ো। এই লেটার অনুযায়ী মিলিন রেগের আসল নাম হলো জয় কুমার প্রসাদ, আর এই হলো ওর আসল চেহারা। কি মনে হচ্ছে, এটা কি সত্যি হতে পারে? বিশ্বাসই হচ্ছে না। কুড বি আ প্র্যাঙ্ক। আই মিন, এই লেটারে না নাম আছে, না অ্যাড্রেস, না সিগনেচার, আর কোনো ডেটও নেই। যাই হোক, একটু টেনশনে ছিলাম, তাই ভাবলাম তোমার সঙ্গে কথা বলে নি। তুমি ওর কাছের, আর তুমি ওর রুমমেটও বটে। দেখো শ্রীরাম, তুমি এখনই ওকে কিছু বলো না। ওকে। বুঝতে পারছি না কি করব, কিন্তু এই লেটার, এই ফটোগ্রাফ বিশ্বাসও হচ্ছে না, ইগনোরও করতে পারছি না। ও প্রফেশনালি খুব এফিশিয়েন্ট, রিলায়েবলও, তাই আমাকে সরাসরি জিজ্ঞাসাও করতে পারছি না। আমি ইনভেস্টিগেট করাচ্ছি, আপনি চিন্তা করবেন না। থ্যাংক ইউ স্যার। মিলিন, তুই কোনো জয়কুমারকে চিনিস? জয়কুমার প্রসাদ? না তো, সে কে? চিনিস না? না, ইটস ওকে। ভেবেছিলাম তুই হয়তো চিনিস। কিন্তু সে কে সেটা তো বলবি। আর হঠাৎ এই প্রশ্ন কেন? আরে, আছে একজন আমার চেনাশোনা, ভাবলাম তুইও হয়তো চিনিস ওনাকে। আর ইউ ক্রেজি শ্রীরাম, তুই কি বলতে চাইছিস? কিছু না। গত 1 বছরে আমাদের 12 জনের একটা টিম আপনাদের কলগুলো হ্যান্ডেল করেছে, কিন্তু এখন এই টিমটা বড় করতে হবে, কারণ কলারের সংখ্যাও তো বাড়ছে, কস্টও বাড়বে, বাট মার্জিনালি। আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড দিস। সরি এভরিবডি, আমি লেট হয়ে গেলাম। ব্যাঙ্গালোরের ট্রাফিকের কথা আর বলবেন না। মিলিন, সরি। হ্যাঁ, ইটস ওকে। এটা স্বাভাবিক যে সার্ভিস প্রোভাইডার আর ক্লায়েন্টের মধ্যে যে কোনো ইস্যুই খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু আমাদের দুপক্ষের লং টার্ম রিলেশনের কথা মাথায় রেখে তো একটা উপায় বার করতেই হবে, রাইট? হ্যাঁ রেনু। হ্যালো মিলিন, দেখা করো, কিছু পয়েন্টস ডিসকাস করার আছে। ঠিক আছে, আধ ঘন্টায় তোমার অফিসে পৌঁছচ্ছি। না 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 না, আমি তোমার অফিসের কাছেই আছি। একটা কাজ করা যাক, এমজি রোডের কফি শপে দেখা করি। অ্যান্ড ইউ হ্যাভ 10 মিনিটস, ওকে? ওকে, আইল বি দেয়ার। হাই রেনু। হাই। আসল কথায় আসি,
আমি তোমাকে এখানে কোনো অফিসিয়াল মিটিং এর জন্য ডাকিনি। তাহলে 3 মাস হয়ে গেল মিলেন, তোমার দিক থেকে কোনো উচ্চবাচ্যই নেই, তাই জন্য আমি ভাবলাম আমি বলে দিই। অদ্ভুত লাগছে, বাট ইটস ওকে। মেয়ে হয়েও আমি প্রপোজ করছি। বস, কখনো ভেবেছিলে কোনো মেয়ে তোমাকে এইভাবে প্রপোজ করবে? থ্যাংক ইউ। এটা 6th কফি ডেট মিলেন, কতদিন ওয়েট করব তোমার উত্তরের? চলো আমি প্রপোজ করে দিই। উইল ইউ ম্যারি মি? তুমি কি আমাকে বিয়ে করবে? তোমার হাতে 20 সেকেন্ডস আছে অ্যান্ড ইয়োর টাইম স্টার্টস নাও। রেনু, আমি তোমাকে কিছু বলতে চাই। এটাই তো, যে তোমার কোনো গার্লফ্রেন্ড ছিল নাকি এখনো আছে? যাই হোক, হোয়াট এভার, টেল মি। তুমি আমাকে ঠিক করে জানো না রেনু। কাম অন মিলিন, তুমি কি মান্ধাতা আমলের কোনো জিনিস যাকে রিসার্চ করতে হবে? আমার একটা অতীত আছে। ওয়াও, টেল মি। নো নো নো, লেট মি গেস। তুমি নিশ্চয়ই অন্য কেউ। নাম আর চেহারা পাল্টে রয়েছে, তাই তো? ডন 1, ডন 2, ডাবল রোল। অনেক সিনেমা দেখেছি আমি ডাবল রোলের। সরি, টেল মি, হোয়াট ইজ ইউর পাস্ট? মিলিন্দ রেগের একটা অতীত ছিল, আর সেই অতীতটা কি ছিল সেটা কেউ জানতো না। এটা কি সেই অতীত ছিল যেটা একটা বেনামি চিঠির রূপ ধরে কোম্পানির জেনারেল ম্যানেজারের হাতে এসে পৌঁছয়? অতীতের থেকে লুকিয়ে চুরিয়ে বাঁচতে কি মিলিন্দের সেই অতীত তাকে খুঁজতে চলে এসেছে? তাহলে মিলিন্দ রেগে কি জয়কুমার প্রসাদ? আর এটা ছবি তোলো জয়। ইয়া শিওর। জয়কুমার প্রসাদ নিজের সপক্ষে যা বলেছেন তা হলো ওনাদের মধ্যে যা ঘটেছে স্বইচ্ছায় ঘটেছে, যেটা সত্য নয়। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে জয়কুমার প্রসাদের ওপর যে অভিযোগ সবটাই সত্য। এই কোর্ট আসামি জয়কুমার প্রসাদকে 7 বছরের কারাদণ্ডের আদেশ দিচ্ছে। জয়কুমার প্রসাদের সত্যিটা কি ছিল, আর মিলিন্দ রেগের সঙ্গে তার সম্পর্ক কি ছিল? এই দুটো নাম, দুটো চেহারা কি একটাই মানুষের ছিল? মনে হচ্ছে যে আমি পারবো না, ও আর আমার অ্যাসাইনমেন্টে শেষ করতে গেলে আমাকে সাউথের দিকে যেতেই হবে। ইয়া, আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। তোমার স্কেডিউল কি যে? হ্যাঁ, আমার অ্যাসাইনমেন্টগুলো নেক্সট মান্থে এসে যাবে। সো তুমি কি অ্যালিসের সঙ্গে যাচ্ছ? ইয়া, তুমি কবে নাগাদ যাবে? নেক্সট উইক। শুনো, আমাকে মুম্বাইয়ের অনেকগুলো প্লেস কভার করতে হবে, বাট দিস ওয়ান, মানে এই ভদ্রলোক, ইনি বেসিক্যালি গুজরাটের লোক। অ্যান্ড ইউ নো যে আমি সবকিছুই অরিজিন বেসিক্যালি রুট থেকে জানতে চাই। নেক্সট উইক কখন? সবকিছুকে আমাকেই বের করতে হবে। আমার 3টে দিন দরকার, অ্যান্ড আই রিয়েলি নিড টু গো। 14 তারিখের পর? ইয়া, দ্যাট উইল বি পারফেক্ট। দ্যাটস ফাইন ফর মি। গ্রেট, ওকে, all your problems got sorted. আর এটা ছবি তোলো জয়। ইয়া শিওর।
হাই জয়, হ্যাঁ অ্যালিস। একসঙ্গে ডিনার করব, চলে এসো। ওকে শিওর। হাই, হ্যালো। কাম ইন। ফিলিং সো হাংরি এন্ড টায়ার্ড। আমি অলরেডি ফুডের অর্ডার দিয়ে দিয়েছি, আশা করি ভালোই হবে। শুড বি। টেক সাম ওয়াইন। ইয়া শিওর, কোনো আপত্তি নেই। ওকে। তুমি কি জানো জয় যে ওই পেন্টিং গুলো আসলে 2500 বিসির? তাই নাকি? ইয়া রিয়েলি। আর ওই সময়কার পেন্টিং এ এইসবই ব্যবহার হতো, লাইক স্কোয়ার, ট্রায়াঙ্গল, এইসব আর কি। স্ট্রেঞ্জ। তার মানে তুমি সমস্ত তথ্য পেয়েছো? আর এটা শুধুমাত্র নেচারকে ফলো করেই জানতে পেরেছি। আর লাইক এক্সাম্পল, যেমন ধরো সান অ্যান্ড মুন, ইউ নো দ্যাট? ভাবাই যায় না সেই সময় লোকে এত কিছু করেছিল। অ্যান্ড আই শো ইউ ওয়ান মোর থিং। এটা কি? এই বাহ। দেখো এই পেন্টিং গুলো, লুক এট দিস, স্কোয়ার, ট্রায়াঙ্গলস। This one is much more better than that. ইয়া, Beautiful. হ্যালো ম্যাম। প্লিজ কাম ইন। Thank you. থ্যাংক ইউ স্যার। Okay. So, ইয়া, তোমার থিসিস কমপ্লিট হয়ে গেলে চলে যাবে? না, আরো কিছুদিন থাকতে হবে এখানে। কিন্তু যাবে না কেন? I don't know, you know, I like it here. হয়তো আমার এখান থেকে যেতে ইচ্ছা করছে না তাই। And you? What's your plan? Going back to Kolkata আর ওখানে গিয়ে মাস্টার্স করবে? মেবি। আর হয়তো আমি মুম্বাই ফিরে যাব। তো স্টিভ কি ভাবছে? ও কি করবে? I don't know, he's just not sure. Let's dinner. What happened? Oh, come on, Jay, come on. I think you're high. Jay, কি করছোটা কি? Come on, stop it. Come on, Joy, please stop it. Stop it. What are you doing? Stop, Jay, stop it. Stop. I said stop. Alice, Alice, I'm really sorry. I'm really sorry. Alice, Alice, please listen to me. Alice, Alice, please open the door. Alice, please open the door, Alice. Alice, please open the door. I'm sorry, Alice. Please forgive me, Alice. I'm really sorry, Alice. Please, Alice. Alice, please open the door, Alice. Alice, please open the door, Alice. I'm sorry, Alice. Please. Alice, please open the door, Alice. Alice, please. এই মিলিন্দ রেগেকে সিধে জিজ্ঞাসাবাদ করতে হবে। মনে হয় ওর সাথে এর সম্পর্ক আছে। অফিসের বন্ধু শ্রীরামের সঙ্গে থাকে, অ্যাড্রেস আছে আমার কাছে। চলো। মিলিন্দ রেগে অফিস গেছে হয়তো, এখানে তো নেই। ওর ফোন নাম্বার? মিলিন্দ রেগে এখনো আসেননি। শিওর। স্যার মোবাইলটা সুইচ অফ। কেউ ওকে খবর দিয়ে দেয়নি তো? না তো, আমি ওকে ইনফর্ম কেন করব? আমি তো নিজেই এই লেটার নিয়ে পুলিশের কাছে গিয়েছিলাম। আমি এরকম কেন করব? আর কে কে জানতো এই ব্যাপারে? আর শ্রীরাম, শ্রীরাম, তুমি এই চিঠির ব্যাপারে মিলিনকে কিছু বলেছিলে? হ্যাঁ, আমি তো শুধু ক্যাজুয়ালি জিজ্ঞেস করেছিলাম
যে জয়কুমার প্রসাদকেও চেনে কি না। জয়কুমার প্রসাদ আর মিলিন রেগের মধ্যে কিছু তো কানেকশন আছে। আর সেটা কি কেউ তো নিশ্চয়ই জানে। আর এ খুব কাছেরই কেউ, তাই তো চিঠিতে কোনো নাম লেখেনি। জয়কুমার প্রসাদ আর মিলিন রেগে, এদের সম্পর্কে খোঁজ নাও। এরা যদি আইডেন্টিটি বদলে থাকে তাহলে খুব বুদ্ধি করেই বদলেছে। স্যার, আমি আহমেদাবাদ পুলিশের সঙ্গে কথা বলছি। আমাদেরকে জানতে হবে যে প্যারোলের পর নিখোঁজ হলো কি করে। মিলিন রেগে যত বন্ধু আছে প্রত্যেকের ডিটেলস আমার চাই। বা এমন কেউ আছে যে মিলিন রেগের মুখোশটা টেনে খুলে দিতে চায়, হয়তো শত্রুতার ব্যাপার। দ্বিতীয় অ্যাঙ্গেলটা দুর্বল লাগছে কারণ ও নিজেই বেপাত্তা। কিছু তো একটা আছে যেটাও লুকোতে চাইছে। মিলিন্দ রেগে নিখোঁজ ছিল, আর ওই বেনামি চিঠিটা কে লিখেছিল সেটা জানাই যাচ্ছিল না। গত 8 বছর ফেরার আসামি জয়কুমার প্রসাদ আর মিলিন্দ রেগে, এদের মধ্যে কিছু যোগসূত্র যেন মিলেই যাচ্ছিল। এই হুইসেল ব্লোয়ার কে ছিল যে এই চিঠি লিখেছিল? এটা কি সত্যি দুটো চেহারা আর দুটো আইডেন্টিটির কেস ছিল? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। গত 8 বছর ফেরার আসামি জয়কুমার প্রসাদ আর মিলিন্দ রেগে, এদের মধ্যে কিছু যোগসূত্র যেন মিলেই যাচ্ছিল। এই হুইসেল ব্লোয়ার কে ছিল যে এই চিঠি লিখেছিল? এটা কি সত্যি দুটো চেহারা আর দুটো আইডেন্টিটির কেস ছিল? হ্যালো, ল অ্যান্ড অর্ডার ডিপার্টমেন্ট, পুলিশ হেডকোয়ার্টার্স। পিএসআই কৃষ্ণ ভট্ট, ক্রাইম ব্রাঞ্চ, বেঙ্গালুরু। হ্যাঁ বলুন। আমরা জয়কুমার প্রসাদ নামের একজন লোকের ব্যাপারে খোঁজ চাই। ওকে রেপ কেসে ধরা হয়েছিল আর আহমেদাবাদ কোর্ট ওকে 7 বছরের শাস্তি দিয়েছিল। এই ব্যাপারটা 2005-এর। আমরা ওই কেসটার ইনভেস্টিগেশন রিপোর্ট চাই। একটু সময় লাগবে, আমি এই কেসের ইনভেস্টিগেশন অফিসারের খোঁজ করে আপনাকে জানাচ্ছি। ঠিক আছে, আপনি আমার সেল নাম্বারটা নোট করে নিন। হ্যাঁ ঠিক আছে, নাম্বারটা বলুন। না, মিলিনের আঙ্কেল আন্টিকে কোনোদিন দেখিনি, শুধু কথাই শুনেছি। ওরা দেখা করতে আসতো, কিন্তু মিলিন কখনো ওনাদের ফ্ল্যাটে নিয়ে আসেনি। ওনারা কি পুনেই থাকেন? ইয়েস স্যার। ওর অ্যাড্রেসও আছে, এই যে ওর বায়োডাটা দেখুন। আমরা ওদিকেই যাচ্ছি, অ্যাড্রেসও পেয়ে গেছি, আর ওই সার্টিফিকেটের ফ্যাক্সটাও পেয়ে গেছি আমি। তুমি ছাড়া আর কোনো বিশেষ বন্ধু? স্যার বেশি কিছু তো জানি না, কিন্তু একটা মেয়ে আছে, রেনু গাওড়া, ওর খুব ক্লোজ ছিল। রেনুর নাম্বারটা কি? এখন কোথায় পাওয়া যাবে? নাম্বার তো জানি না, কিন্তু আমাদের ক্লায়েন্ট আছে ধ্রুব ফাইন্যান্স, ও ওখানে কাজ করে। এই জনার্দন আর যশোদা দেবী কি এখানেই থাকতেন? কোথায় গেছেন? এরা কারা? আমি তো এই নাম আগে শুনিনি। এই ফ্ল্যাটটা রেগের তো? না, এ তো নিম্বালকরের ফ্ল্যাট। ওই দেখুন বোর্ড। কিন্তু ওরা 1 সপ্তাহের জন্য কোলাপুর গেছে। এখানে রেগে বলে কেউ নেই। হ্যাঁ বলুন মিস্টার গায়কোয়াড়। মূর্তি স্যার, মিলিন্দ রেকের বায়োডাটাতে যে অ্যাড্রেস আছে সেটা ভুল। ওখানে রেকে নামের কেউ থাকে না। মানে গন্ডগোল? হ্যাঁ, আমরা এখন পিএমআই যাচ্ছি, যেখানকার এমবিএ সার্টিফিকেটের ফ্যাক্স আপনি পাঠিয়েছিলেন। ঠিক আছে, হয়তো ওখানেও একই ব্যাপার। স্যার,
ওয়াধি গুজরাটের এই কেসটার ইনভেস্টিগেশন অফিসে ছিলেন ইন্সপেক্টর প্রতাপ। উনি কাল সকালে ফোন করলে সমস্ত ডিটেলস আমরা পেয়ে যাব। গুড। আরেকটা ব্যাপার স্যার, জয়কুমার প্রসাদ যখন প্যারোল থেকে নিখোঁজ হয়েছিল তার ইনভেস্টিগেশন উনি করেছিলেন, পরে ওনাকে কেসটা থেকে সরিয়ে দেওয়া হয়। যদি ওনাকে সরিয়ে দেওয়া না হতো তাহলে তখনই ধরা পড়তো। মনে হচ্ছে কালই সব জানা যাবে। আচ্ছা, ওই রেনুর কি হলো? স্যার এক্ষুনি চলে আসবেন। মিলিন রেগের কোন খবর? স্যার মোবাইল এখনো সুইচ অফ, লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। এয়ারপোর্ট, হাইওয়ে টোল, রেলওয়ে স্টেশন সব জায়গায় অ্যালার্ট করা হয়েছে, কিন্তু মনে হচ্ছে ও লুকিয়ে রয়েছে। সমস্ত হোটেলও চেক করো। ইয়েস স্যার। দু 2009 স্টুডেন্ট? হ্যাঁ। আপনি বসুন, আমি চেক করে দেখছি। এই চিঠিটা আপনি পাঠিয়েছিলেন? না মিলিন কি আপনার ভালো বন্ধু? না, আগে ছিল, কিন্তু এখন আমাদের মধ্যে সেরকম কিছু নেই। সেটা নষ্টের নিশ্চয়ই কোনো কারণ আছে। সেটা পার্সোনাল, ওটা বলাটা প্রয়োজনীয় মনে করি না। এই চিঠি অনুযায়ী মিলিন রেগে নয়, জয়কুমার প্রসাদ একটা রেপ কেসে শাস্তি পায়, পেরোলে ছাড়া পেয়ে 8 বছর ধরে নিখোঁজ। আমার একটা অতীত আছে। ওয়াও, মিস রেনু গৌড়া কিছু জানেন এই ব্যাপারে? না, শুধু এটুকুই জানি যে মিলিনের কোনো পাস্ট ছিল। ওর পাস্টের ব্যাপারে আপনি কি কিছুই বলেনি? না, কখনোই না। দেখুন, আমি ওর প্রেমে পড়ে যাই। ভালো ছেলে ছিল, আমি ওকে প্রপোজও করেছিলাম, কিন্তু সবসময় আমার থেকে দূরে দূরে থাকতো। হ্যাঁ, এটা সবসময় বলতো যে ওর একটা পাস্ট আছে, কিন্তু ও ওর পাস্টের ব্যাপারে আমাকে কখনোই কিছু বলেনি। কিছুদিন বাদে আমার মনে হলো যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, তাই আমি ওর সাথে আর সম্পর্কই রাখি না। এখন যদি কোনো লোক নিজের ব্যাপারে কিছু নাই বলতে চায়, তাহলে আমি কি করতে পারি? সরি, 2009-এ মিলিন্দ রেগে নামে কোনো স্টুডেন্ট আমাদের ছিল না। আর যে ফটোটা আপনারা এনেছেন, এই ছেলেটা কখনো আমাদের এখানে পড়েনি। স্যার, এমবিএ সার্টিফিকেটটা নকল। মিলিন্দ রেগে ও ইনস্টিটিউটের স্টুডেন্ট ছিলই না। আর পুনের আঙ্কেল আন্টি, সেটাও মিথ্যে গল্প। এখন আহমেদাবাদের ইনভেস্টিগেশন অফিসার প্রতাপবাবু ফোন করলেই হয়, তখনই জানতে পারবো। স্যার, হতেই পারে ও নিজের বাড়িতে গিয়ে লুকিয়ে বসে আছে। আর ওর আসল ঠিকানাটা আমাদের কাছে নেই। এই ছেলেটা পেরোলে পালালো, তারপর এত বছর ধরে কোনো খোঁজই নেই। ওকে হয়তো কোথাও থেকে সাহায্য করা হচ্ছে, হয়তো সিস্টেম থেকেই। মিলিন, তুমি কিছু বলোই না, শুধু এটাই বলতে থাকো যে তোমার কোনো পাস্ট আছে। রেনু একটি মেয়ে ছিল। ছিল, বাট ইটস ওভার না? কি প্রবলেম হচ্ছে মিলিন? তুমি কি ওকে ভুলতে পারছো না? না, ব্যাপারটা তা নয়, সেরকম কিছু ছিল না, কিন্তু আমাদের মধ্যে এমন কিছু হয়েছিল যেটা হওয়া উচিত ছিল না। বুঝতে পারছি না তোমাকে বলবো কি করে। জাস্ট টেল মি দ্য ট্রুথ। সত্যিটা বলো, দ্যাটস ইট। সত্যিটা আমার জীবন বরবাদ করে দেবে রেনু। অনেক কষ্ট করে এইসব থেকে বেরিয়ে এসেছি। মিলিন, তুমি সত্যিটা বলতে চাও কি না? জানি না। স্যার, প্যারোল থেকে পালাবার পর 6 মাস আমরা জয়কুমার প্রসাদকে ট্র্যাক করি, কিন্তু ওর কোনো পাত্তাই পাইনি। স্যার, কেউ হয়তো সাহায্য করেছিল, নাম বদলে পালিয়ে গিয়েছিল। যদি জয়কুমার প্রসাদই মিলিন রেগে হয়, তাহলে ও আবার পালিয়েছে জেনে আমি আশ্চর্য হব না।
পিএসআই কৃষ্ণ ভট্ট, ক্রাইম ব্রাঞ্চ বেঙ্গালুরু। পিআই প্রতাপ গোয়েল, স্পেশাল সেল। জয়কুমার প্রসাদের ইনভেস্টিগেশন অফিসার আমি ছিলাম। স্যার এক মিনিট, আমি মূর্তি স্যারের সঙ্গে আপনাকে কথা বলাচ্ছি। স্যার, আহমেদাবাদ থেকে প্রতাপ স্যারের ফোন আছে। নমস্কার মিস্টার প্রতাপ। নমস্কার মিস্টার মূর্তি। জয়কুমার প্রসাদকে আমি অ্যারেস্ট করেছিলাম, আর প্যারোল থেকে পালাবার কেসটাও আমার কাছেই ছিল। আশ্চর্য ব্যাপার, এত বছর ধরে নাম পাল্টে আইডেন্টিটি পাল্টেও কি করে ঘুরে বেড়াচ্ছিল? সত্যি বলবো, ক্ষমতাশালী বাবার ছেলে তো। ওর বাবার অনেক ক্ষমতা, সেই জন্য 8 বছর আগে এমনভাবে অদৃশ্য হলো যেন মিস্টার ইন্ডিয়া। আজ পর্যন্ত ওর কোনো খোঁজ পাওয়া যায়নি। কেসটা কি ছিল, আর পেরোলে ছাড়া পেল কি করে? আর ওর বাবাই বা কে যে ওকে এই কেস থেকে বাঁচিয়েছিল? ও পালিয়ে গেল কি করে? অনেক বড় কাহিনী মিস্টার মূর্তি। একটা বেনামি চিঠি যেটা রহস্যে ভরা ঝাঁপি খুলে দিল, আর একটার পর একটা সত্যি বেরিয়ে এলো। একজন মানুষ, দুটো নাম, দুটো পরিচয়, দুটো চেহারা। একটা চেহারা জয়কুমার প্রসাদ, যে কিনা 8 বছর আগে প্যারোলে বাইরে আসে আর গায়েব হয়ে যায়। আর দ্বিতীয় চেহারা মিলিন্দ রেগে, যে এই চিঠিটা আসতেই উধাও হয়ে যায়। একজন শাস্তিপ্রাপ্ত অপরাধী গায়েব, আর একজন ব্যক্তি যে সাকসেসফুল প্রফেশনাল, সেও গায়েব। পুলিশ এখন মিলিন্দ রেগেকে খুঁজছে। তারা কি পৌঁছতে পারবে সেই জয়কুমার প্রসাদ পর্যন্ত? অনেকগুলো সূত্র, কিন্তু তার একটা দিক অপরটির সঙ্গে মিলছে না। আর সেই সূত্রগুলোকে জুড়তে আমরা এই কেসের দ্বিতীয় ভাগ নিয়ে আসবো পরের দিন, পরের এপিসোডে।